গত ভিডিওতে আমরা যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে মূলত কিভাবে আমরা অ্যানাকোন্ডা সফটওয়্যারটি ইনস্টল করতে পারি এবং অ্যানাকোন্ডা সফটওয়্যার ইনস্টল করার পরে আমরা দেখেছি যে সেখানে পাইথনের জন্য কিভাবে আমরা জুপিটার নোটবুক ক্রিয়েট করতে পারি এবং পাইথনের কোডগুলো রান করতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমরা আর এর যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে আমরা আমাদের জুপিটার নোটবুক আমাদের যে অ্যানাকোন্ডা যে সফটওয়্যারটা আছে সেখানে আমরা কিভাবে ইনস্টল করতে পারি এবং আমাদের আর কোডগুলো কিভাবে রান করতে পারি। তো এই কারণে আমরা কি করবো, এখান থেকে আমরা এখান থেকে অ্যানাকোন্ডা লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের এই যে অ্যানাকোন্ডা ডিবিকোডার চলে আসছে, আমি এটাকে ওপেন করতেছি। তো দেখেন আমরা আমাদের এই যে অ্যানাকোন্ডা ওপেন হওয়ার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখন দেখেন এখানে আমাদের এই যে এনভায়রনমেন্ট। তো এই এনভায়রনমেন্টে গেলে দেখা যাবে যে বেস গ্রুপ নামে একটা এনভায়রনমেন্ট আছে। ঠিক আছে? তো আমরা যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখা যাবে যে এখানে বেস গ্রুপ নামে একটা এনভায়রনমেন্ট আছে। তো এই যে অল অ্যাপ্লিকেশন এই এনভায়রনমেন্টে ইনস্টল করা আছে বর্তমানে। ঠিক আছে? তার মানে আমরা যদি কোনো একটা জুপিটার নোটবুক ফাইল যদি ওপেন করি এখান থেকে, যেমন এই যে আমরা যদি এই যে নোটবুক ফাইল এখান থেকে যদি ওপেন করি, ওপেন হওয়ার পরে সেটা কি হবে, সেটা হবে আমাদের যে বেস যে রুট এর আন্ডারে, এই এনভায়রনমেন্টের আন্ডারে। এবং এই বেস রুট যে এটা আছে সেটা মূলত পাইথনের যে কোডগুলো আছে সেটার জন্য তৈরি করা হয়েছে, বা পাইথনের জন্য মূলত একদম সেট আপ করা। তো আমরা কি করবো, আমাদের আর এর জন্য একটা নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো এবং এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা সেখানে কি করবো, আমাদের যে কোডগুলো আর এর যে কোডগুলো সেগুলো আমরা প্র্যাকটিস করবো। ঠিক আছে? তো দেখেন এই যে আমাদের যে জুপিটার নোটবুক ওপেন হচ্ছে, এটা মূলত পাইথনের জন্য ওপেন হচ্ছে। ওকে, তো আমরা এখন কি করবো, এনভায়রনমেন্টে যাবো। যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ এনভায়রনমেন্ট যেটা আছে এখানে না গিয়ে আমরা করবো এইখানে যে ক্রিয়েট। তো ক্রিয়েটে আমরা ক্লিক করলাম, করার পর আমরা ধরুন যে কোনো একটা জিনিস দিই, আমরা লিখলাম আর এনভায়রনমেন্ট। আর এনভায়রনমেন্ট, এবং এখানে প্যাকেজেস, এই যে প্যাকেজেস যে অপশনটা আছে সেখান থেকে আমরা আর কে সিলেক্ট করে দিলাম। ওকে, এবং আর কে সিলেক্ট করার পরে আমাদের একটু সময় লাগবে এখানে। এই যে আর কে সিলেক্ট করলাম, এবং আর কে সিলেক্ট করার পর আমরা যে আর এর যে ভার্সনটা আছে 3.6.1, যেটা আপনার পিসিতে ইনস্টল করা আছে সেটা এখানে দেখাবে। দেখানোর পর আপনি সিলেক্ট করবেন, করার পর আপনি এখানে ক্রিয়েটে চাপ দিবেন। ঠিক আছে? তো ক্রিয়েটে চাপ করে দেওয়ার পর এটা মোটামুটিভাবে ভালোই সময় নেবে, 5-7 মিনিট সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার নেট স্পিডের মতো, মানে নেট স্পিড থাকতে হবে অবশ্যই, ইন্টারনেট কানেকশন থাকার পরে আপনি কিছুক্ষণ সময় নেবে। নেওয়ার পরে আপনার এটা ইনস্টল হয়ে গেলে তারপর বাকি কাজ আমাদের করতে হবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এখন। তো এখানে দেখেন যে আমাদের ক্রিয়েটিং এনভায়রনমেন্ট, এটা আমাদের লোডিং দেখাচ্ছে। তো এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেলে আমাদের মোটামুটিভাবে এখানে দেখাবে সাকসেস বা এই টাইপের কোনো একটা মেসেজ দেখাবে। তো আমরা সবগুলো ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এই যে আর্ন এনভায়রনমেন্টের ভিতরে আমাদের যতগুলো প্যাকেজ দরকার আর পোর্ট রান করার জন্য সবই আমাদের এখানে ইনস্টল কমপ্লিট। 295 প্যাকেজেস অ্যাভেলেবেল। তো এখানে আমরা এখন যে জিনিসটা করবো সেটা হোমে যাবো। হোমে যাওয়ার পরে এখান থেকে দেখেন যে অল অ্যাপ্লিকেশনস অন আর্ন এনভায়রনমেন্ট লেখা আছে। জেনারেলি আপনি যখন এই অ্যানাকোন্ডাটা জুপিটার নোটবুক বা অ্যানাকোন্ডা যেটা ওপেন করবেন, ওপেন করার পর আপনাকে বেস দেখাবে। ঠিক আছে? তো বেস দেখাবে, এটা আপনাকে সবসময় চেঞ্জ করে নিতে হবে আপনি যদি আর কোড করতে চান। তো আর কোড করার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে, এখান থেকে চেঞ্জ করে আপনাকে ওই যে আর এনভায়রনমেন্ট যেটা আছে সেটাতে আপনাকে চেঞ্জ করে নিতে হবে আর কি। তো আপনি কী করবেন, এখান থেকে জাস্ট আর এনভায়রনমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এটা লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আমরা কাজ শুরু করবো আমাদের আর কি। তো আমাদের লোডিং কমপ্লিট। দেখেন যে অল অ্যাপ্লিকেশনস অন আর এনভায়রনমেন্ট লেখা আছে। তো আমরা এখান থেকে যাবো নিচের দিকে গিয়ে আমরা আমাদের জুপিটার নোটবুক যেটা আছে সেটা খুঁজবো। এই যে আমাদের নোটবুক, এই নোটবুকে আমরা ওপেন করলাম আর কি। লঞ্চ ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। তো আমাদের এই যে এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা এখান থেকে যে ডকুমেন্টস ফোল্ডারে গেলাম, যাওয়ার পরে আমরা সাপোজ ডকুমেন্টসের ভিতরে গিয়ে আমরা ওই যে অ্যানাকোন্ডা নামে একটা সফটওয়্যার আমরা যে ফোল্ডারটি ক্রিয়েট করছিলাম সেখানে আমরা চলে যাই। তো এই যে অ্যানাকোন্ডাটা আমি ফোল্ডারে চলে গেলাম। যাওয়ার পরে জাস্ট আমি এখানে নিউ এ ক্লিক করলাম। নিউ এখানে যে পাইথন 3 আছে আর আর আছে। ঠিক আছে? যেহেতু আমরা আর এ কাজ করবো তাহলে যে আমরা আর এ ক্লিক করবো জাস্ট নরমালি। তো আর এ ক্লিক করার পর আমাদের জুপিটার নোটবুক ফাইলটা ওপেন হবে এখান থেকে। তো আমরা এখান থেকে চাইলে আমাদের যে ফাইলের নাম সেট আপ করে দিতে পারি। তো আমরা চাইলে এখান থেকে ফাইলের নামটা চেঞ্জ করি, যেমন আর কোড 1। হ্যাঁ, আমি এই নামে সেভ করলাম। তো সেভ করার পরে আমরা জাস্ট এখান থেকে আমার কার্নেল কোনটা আছে সেটা আমরা দেখতে পারি। এখানে আমরা গেলাম, যাওয়ার পরে দেখেন আর কোড ওখান থেকে যে লেখা কানেক্ট টু যে স্টার্ট কার্নেল। আমরা পাইথন 3 চুজ করতে পারি, আরও চুজ করতে পারলাম। আর কে চুজ করলাম, আর কে চুজ করে সিলেক্ট করে রেখে দিলাম। ঠিক আছে? অথবা যেটা আছে সেটা থাকলে কোনো সমস্যা নেই, যে আর কোড যেটা আছে সেটা কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে আমরা আর কোড রান করতে পারবো। আমরা যদি লিখে দেখুন যে পেন্ট, আমরা লিখে দিতে পারবো হ্যালো ওয়ার্ল্ড। তো দেখেন এখানে আমরা জাস্ট কোড লিখলাম, লেখার পর আমরা এখানে আউটপুটটা পেয়ে গেলাম। ঠিক আছে? তো ধরেন আমরা যদি এক্সট্রা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি যে আর ইউনিফর্ম, এবং আমরা যদি এখানে ধরেন দেন দেখি এক্সপেরিয়েন্স দেখতে চাই, দেখেন এই যে। ঠিক আছে? তো চাইলে আমরা এই কোডগুলো কীভাবে লিখে বা কীভাবে কী করতে হয় সেটা পরবর্তীতে দেখবো। আপাতত আমরা কীভাবে আমাদের অ্যানাকোন্ডা যে নোট এইটা আছে, আমাদের অ্যানাকোন্ডা যে নিউ ইউনিটটা আছে সেটাতে আমরা কীভাবে আর এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে সেটা দেখে নিলাম, এবং জুপিটার নোটবুকের মাধ্যমে কীভাবে কোড লিখতে হয় এবং রান করতে হয়, এবং কীভাবে একটা ফাইল ক্রিয়েট করতে হয়
আর ফাইল অথবা হচ্ছে পাইথনের ফাইল সেটা আমরা দেখে নিলাম। ঠিক আছে? তো ধন্যবাদ।